পৃথিবীর মধ্যে ফার্সি ভাষায় একজন কবি ছিলেন। ওই কবির নাম হলো শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি এই পৃথিবীর মধ্যে আরবির জগতে, ফার্সির জগতে বিশ্ব কবি ছিলেন। সুবহানাল্লাহ। এই কবি যখন কোন এক জায়গার মধ্যে বের হবেন, কোথাও যাইতে বের হবেন, এমন অবস্থায় লক্ষ্য করে দেখেন যে ওই ব্যক্তির পায়ে দেওয়ার মতো কোনো জুতা নাই। কি নাই বাবা? শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি পায়ে জুতা পায়ে দিয়ে কোথাও যাবেন, এমন অবস্থায় লক্ষ্য করে দেখেন আমি জুতার যেই পোশাক পরিধান করাবো, পায়ের যেই পোশাক পরিধান করাবো, ওই পায়ের পোশাক আমার নাই, পায়ের জুতা আমার নাই। তখন মালিকের কাছে ফরিয়াদ জানাইতেছেন, মালিক গো, এই পৃথিবীর জমিনে তুমি আমাকে বিশ্ব কবি বানিয়েছো। আমি এমন একজন কবি, নবীর শানে একটা কবিতা রচনা করার কারণে এই পৃথিবীর সমস্ত আলেম ওলামারা আমাকে বিশ্ব কবিতে আখ্যায়িত করেছেন। বলুন সুবহানাল্লাহ। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি একটা কবিতা রচনা করার কারণে এই পৃথিবীর মধ্যে এত সম্মান, এত সম্মান, এত সম্মানের অধিকারী হয়েছে রে বাবা। এত সম্মান এই বিশ্বের মধ্যে যত কবি আছে, কোন কবিকে এত সম্মানের স্থান দেওয়া হয় না। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মালিকের কাছে বলতেছেন, আমাকে তুমি বিশ্ব কবি বানিয়েছো, আমার সম্মান এত বৃদ্ধি করেছো, এত বৃদ্ধি করে দিয়েছো, সমস্ত আলেম ওলামারা আমাকে এক বাক্যে সম্মানী মানুষ করে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। সম্মানী মানুষ করে আমাকে ঘোষণা করে দিয়েছে। কিন্তু এরপরে আমি কোথাও যাওয়ার জন্য বের হব, এমন অবস্থায় আমি শেখ সাদীর পায়ে পড়ার মতো কোন জুতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজিটা জানিয়েছেন। জানার পর শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি যেখানে যাওয়ার জন্য বের হবেন, সেই দিকে অতিক্রম করে হাঁটি হাঁটি পা পা করে যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় লক্ষ্য করে দেখেন একজন ব্যক্তি বসে আছেন। একজন ব্যক্তি বসে বসে হামাগুড়ি দিয়ে তার মতোই পথ অতিক্রম করে সামনের দিকে যাইতেছেন। তখন শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন, ও মালিক, তুমি আমাকে পা দিয়েছো, পায়ে ব্যবহার করার মতো জুতা দাও নাই। আর যে ব্যক্তি আমার সম্মুখে আসে, ওই ব্যক্তির পায়ের জুতা তো দূরের কথা, ওই ব্যক্তির দেহের মধ্যে দুইটা পাই তো তুমি দাও না। আল্লাহু আকবার। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মালিকের কাছে প্রার্থনা জানালেন, মালিক, তুমি আমাকে কত মহব্বত করেছো, কত ভালোবেসেছো, আমাকে তুমি শুধুমাত্র জুতা দাও নাই, কিন্তু আমার দেহের মধ্যে এখান থেকে ওখানে হেঁটে যাওয়ার জন্য সবচাইতে বড় দুইটা নিয়ামত দান করেছো। চিল্লায়া বলুন আলহামদুলিল্লাহ। এই বাংলার জমিনের মধ্যে বাবা, হাটে বাজারে অনেক জায়গায় যদি ঘোরাফেরা করা যায়, দেখবেন অনেক মানুষের একটা চোখ নাই, আবার অনেক মানুষের কিন্তু দুইটা চোখ নাই। অনেকের হাত আছে, পা নাই, আবার অনেকের পা আছে, হাত নাই। অনেকের মুখ আছে, কিন্তু ওই মুখ থেকে আমার আল্লাহর শুকর পর্যন্ত আদায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করে দিলাম। এই সমস্ত নিয়ামতের শুকর যদি আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর বড় সন্তুষ্টি হয়ে যাব। সুবহানাল্লাহ।